আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপু আমাকে জিজ্ঞেস করছে, আপু আপনি কোথায় থাকেন? আপনার বাসা কোথায়? আমার বাসা বগুড়া, ছোট্ট একটি গ্রামে। আমি বগুড়াতে থাকি। আমি বগুড়ারই মেয়ে, কিন্তু আমি বগুড়া শহরে থাকি না, বগুড়া গ্রামে থাকি। সেই গ্রামটাই আজকে আপনাদের দেখাবো। বগুড়া খুব সুন্দর একটা জায়গা। বগুড়ার চারপাশটা প্রচণ্ড সুন্দর। আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশে যে জমিগুলো আছে সেখানে, আমাদের এখানে একটা ছোট্ট জমি আছে, সেখানে কিছু আবাদ করা হয়েছে, যেমন কুমড়া, তরি গাছ। এগুলো আমি দেখছি বৃষ্টির পানিতে কেমন হয়েছে, নষ্ট হয়েছে নাকি। আমি, আমার হাজব্যান্ড, বাচ্চারা এই বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে গেছি জমি দেখতে, কারণ এগুলো ফসল বেশি বৃষ্টি হলে নষ্ট হয়ে যায়। সেখানে এই চারপাশটা আপনাদেরকে দেখাবো এখন ঘুরে ঘুরে। এখানে অনেক নদ নদী, খাল বিল ডোবা আছে। এখানে কিছু কাশফুল ফুটেছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। চারপাশটা এত বাতাস, এত বাতাস, আপনারা যদি থাকতেন আপনাদের মন ভরে যেত। কি সুন্দর অনুভূতি এখানে আসলে। আমি একটু রং করছিলাম, হাতে নিয়ে ফুলগুলো দেখছিলাম, আমার প্রচণ্ড ভালো লাগছিল। এখানে কিছু ভেড়া নিয়ে আসছে মানুষ ঘাস খাওয়ার জন্য। দেখেন কতগুলো ভেড়া আমাদের এখানে। এটাকে ভেড়াই বলা হয়, জানি না আপনাদের ওদিকে কি করা হয়। বলা হয় এখানে এক আঙ্কেল মাছ ধরছিল, এটাকে বলা হয় জানের উপর বসে থেকে। এই চারপাশটা তো ভরে গেছে বৃষ্টির পানিতে। এখানে জানের উপর বসে মাছ ধরছিল। আমার হাতে মোবাইল একটু কাঁপাকাঁপি করছিল, কারণ নিচে ছিল অনেক কাদা, আমি পা আটকাতে পারছিলাম না। অনেক কষ্ট করে ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সবাই আমার পাশে থাকবেন আশা করি। এখানে কিছু ভাইয়েরা বড়শি দিয়ে মাছ ধরছিল। আমাদের এদিকে যখন বৃষ্টি হয় প্রচণ্ড চারপাশ ভরে যায়, তখন অনেকেই বড়শিতে ধরে, অনেকেই কারেন্ট জাল, অনেকেই এই যে ঝাড় জাল বলে। আপনাদের ওদিকে কি বলে আমি জানি না, এক এক দিকে এক এক ভাষায় কথা বলে, কিন্তু সবাই এভাবে মাছ ধরছিল। দেখেন চারপাশটা কত সুন্দর, শুধু সবুজ আর সবুজে ঘেরা। আমার তো খুবই ভালো লাগছিল। আপনাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের গ্রামে আসবেন, ঘুরবেন, দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবুজ আর সবুজে ঘেরা, মেঘলা আকাশ, আকাশ মনে হচ্ছিল ভেসে বেড়াচ্ছিল। আমার হাজব্যান্ড, আমার ছেলে কাদার মধ্যে হাঁটাহাঁটি করছিল আর বলছিল, আম্মু আমাকে একটু ভিডিও করো, আম্মু আমাকে একটু ভিডিও করো। সে ভিডিও করার জন্য আবার ব্যাগে গেছিল। প্রচণ্ড কাদা ছিল, কাদার মধ্যে আমার ছোট্ট ছেলে। অনেক কথা বললাম আপনাদের সাথে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।